সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যে আপনি আপনার একটা ইয়াহু মেলে অন্য একটা জিমেইল কেও আপনি অ্যাটাচ করতে পারেন, সেটা খুব সহজেই। অর্থাৎ আপনি ইয়াহু মেলটা ওপেন করা থাকলে আপনি যদি অন্য একটা জিমেইলকে আপনার অ্যাটাচ করে নেন ইয়াহু মেলের সঙ্গে, তাহলে আপনার আর জিমেইলটাকে আলাদাভাবে ওপেন করতে হবে না মেইল চেক করার জন্য বা মেইল পাঠানোর জন্য। তো সেক্ষেত্রে আপনি আপনার ইয়াহু মেল পাঠাতে পারবেন, অথবা চাইলে আপনার ইয়াহু থেকেই কাউকে জিমেলটা সিলেক্ট করে সেটা জিমেলটা পাঠাতে পারবেন। তো চলুন বিষয়টা একটু দেখে আসি, আপনাদেরকে বিষয়টা সরাসরি দেখালে ভালো হবে। তো আমি প্রথমে আমার ইয়াহু মেলে প্রবেশ করছি এবং আমার জিমেইলটিকে আমি ওপেন করে রাখছি এদিকে। তো ইয়াহু মেলে আসার পরে যেটা সর্বপ্রথম আপনাদের যেটা কাজ হবে সেটি হচ্ছে যে আপনারা আপনাদের এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন সেটিংস মেনু, এই সেটিংস মেনুতে আসবেন। সেটিংস মেনুতে আসার পর এই যে মোর সেটিংস, এরপরে আসবেন মেইল বক্সেস। হ্যাঁ, এটাকে আসলে বলা হয় যে কোলাবোরেশন বা অ্যাটাচমেন্ট বলা হয়। দেখুন এখানে মেইল বক্স লিস্টের মধ্যে আমার যে ইমেল ইয়াহু ইমেলটা রয়েছে সেটা রয়েছে। এখন চাইলে আপনি এর সঙ্গে আরো অ্যাড করতে পারেন অন্য যে কোনো মেইল আপনি অ্যাড করতে পারেন। যেমন দেখুন এখানে অ্যাড মেইলে ক্লিক করলাম। আপনি চাইলে এখানে গুগলের জিমেইল অ্যাড করতে পারেন, মাইক্রোসফটের আউটলুক অর্থাৎ হটমেইলটা অ্যাড করতে পারেন, AOL এটা আপনি অ্যাড করতে পারেন। তো আমি আপনাদেরকে একটা জিমেইল অ্যাড করে দেখাই গুগলে। লেখার পরে এখানে আমি আমার জিমেইলটা লিখছি। আমি আমার ইমেলটাকে এখানে লিখলাম, লেখার পরে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন অ্যাকাউন্টটাকে অ্যাটাচমেন্ট চাইছে, এখান থেকে আমি এখান থেকে অ্যাটাচ করে দিচ্ছি। দেওয়ার পরে আপনি নিচের দিকে অ্যালো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আর তেমন কোনো কাজ নেই। যদি হ্যাঁ, আমি যেটা কথাটি বলছিলাম, যদি আপনার সেই জিমেইলটা যদি এদিকে সাইন ইন অবস্থায় না থাকতো, তাহলে এখানে আপনাকে অবশ্যই আপনার সেই জিমেইলের পাসওয়ার্ডটিকে দিতে বলা হতো। তো দেখুন এটা ইউর মেইল বক্স হ্যাজ বিন অ্যাডেড, এখানে অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন এখানে সিনক্রোনাইজিং চলছে আর কি, এটা অ্যাডিং এখানে চলছে। তো আপনি এটাকে চেঞ্জেস মেড ইন ইয়াহু মেল উইল রিফ্লেক্ট ইন আদার ইমেল ক্লায়েন্টস ইনক্লুডিং মোবাইল অ্যাপস। এখানে আপনি চাইলে এখানে আপনার নামটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো আপনাকে একটা ডিসক্রিপশন এখানে আপনি ইউজ করতে পারেন। তো এই জিমেলটার জন্য আপনি এখানে একটা নাম ইউজ করতে পারেন, অর্থাৎ যে নামটা শো করবে। আপনি যদি এখান থেকে জিমেইলটা সিলেক্ট করে যদি কাউকে মেইল করেন, তাহলে যে সেই জিমেইলটাতে আপনার কি নাম শো করবে না করবে ইত্যাদি এগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। হ্যাঁ, আর যদি লিখতে না চান তাহলে আপনি এখানে সিম্পলি ডান করে দেবেন। দেওয়ার পরে আমাদের কাজ শেষ। এরপরে আমরা আসবো, ব্যাক করব আমাদের। দেখুন এখানে সিনক্রোনাইজেশনটা হতে একটু সময় লাগে। তো আমরা এখন ব্যাক করব ইনবক্সে। তো এই সিনক্রোনাইজিংটা কমপ্লিট হয়ে গেলে আমরা আবার ফিরে আসছি এখানে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো আসলে এটা সিনক্রোনাইজিংটা কমপ্লিট হতে বেশ কিছু সময় লাগছে। তো আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাতে চাচ্ছি যে এখানে 3টি ইমেল আইডি আমি অ্যাডজাস্ট করেছি। অর্থাৎ প্রথমটি ইয়াহু মেল, যেটি আমার এটা মেইল ইন্টারফেস, এবং এরপরটা আমি অ্যাডজাস্ট করেছি যে এটা জিমেইলটা আমি অ্যাডজাস্ট করেছি, এবং এরপরটা আমি আউটলুক অর্থাৎ হটমেইল, মাইক্রোসফটের হটমেইলটা আমি এখানে অ্যাডজাস্ট করেছি। তো মাইক্রোসফটের হটমেইলটা কিছুটা চলে এসেছে। তো যেটি বলছিলাম যে আপনি যখন যেটি অ্যাডজাস্ট করবেন, অর্থাৎ এখন আমি হটমেইলটা সিলেক্ট করে, তো এই হটমেইলের টোটালি ইনবক্স, তারপর আনরিড, সেন্ড, ড্রাফট, এভরিথিং সবকিছু। এখন আপনি কম্পোজে যান, কম্পোজে গেলে দেখেন আপনার এখানে হটমেইলটা শো করছে, অর্থাৎ ফ্রম, আপনি কাউকে ইমেল করবেন তো আপনার এই হটমেইলটা থেকে মেল যাবে। এখানে ফ্রম দেখাচ্ছে, দেখুন যে এত এত hotmail.com। হ্যাঁ, এরপরে যদি আমরা জিমেইলটাতে আসি, দেখুন জিমেইলটাতে সিলেকশন করলাম, তারপরে আমরা কম্পোজে যাই। এখান থেকে দেখাচ্ছে দেখুন ফ্রম এত 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 gmail.com। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা ইয়াহু মেলে আসি, আবার কম্পোজে যাই, দেখুন এখানে দেখাচ্ছে যে এত 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 @yahoo.com। অর্থাৎ আপনি যে মেইলটাকে সিলেকশন করবেন টোটালটা তখন আপনার সেটাই থাকবে, অর্থাৎ ইনবক্সও সেই মেইলের ইনফরমেশন থাকবে, স্প্যামে সবকিছু থাকবে, এবং সেই মেইলের সেভ করা যত যা আছে সবকিছু এখানে থাকবে। তো মূল বিষয়টি আসলে এটি যে আপনি আপনার ইয়াহু ইমেইলের মধ্যে আপনি অন্য জিমেইল, হটমেইল এগুলোকে অ্যাড করে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন, এটি আমার মূল আলোচনার বিষয় ছিল। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব।